কর্মক্ষেত্রে জুন মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিশ্রম করতে হবে। শনির কারণে তাৎক্ষণিক প্রমোশন বা স্বীকৃতি যে আপনি পাবেন না, এটা ধরে নিয়েই কিন্তু এই মাসে আপনাকে এগিয়ে যেতে হবে। তবে এই মাসে যদি ধৈর্য ধরে কাজ করে যেতে পারেন, সেক্ষেত্রে এই মাসের কাজের সুফল কিন্তু আপনি পরবর্তী মাসে অর্থাৎ জুলাই মাসে পাবেনই পাবেন। আর্থিক দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের জুনের প্রথম 15টা দিন অত্যন্ত শক্তিশালী। মাসের ফার্স্ট হাফে অর্থাৎ 14ই জুন পর্যন্ত বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভের যোগ প্রবল। আমি যে তারিখগুলো বলছি সে তারিখগুলো প্রত্যেকটা তারিখ আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন যে কথাগুলো ম্যাচ করেছে না করেনি। মৃগশিরা নক্ষত্রে শুক্র, রবি এবং বুধের গোচর বা ট্রানজিট একটা পর্যায়ক্রমিক ট্রানজিট নির্দেশ করে যে স্থাবর সম্পত্তি বা পুরনো ইনভেস্টমেন্ট থেকে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে 14ই জুনের মধ্যে। তবে 21শে জুনের পর যখন রবি ও বুধ রাহুর নক্ষত্র আদ্রাতে প্রবেশ করবে, তখন যে কোনো হঠকারী বিনিয়োগে কিন্তু বড় ক্ষতির সম্ভাবনা থাকছে। শেয়ার বাজারে লেনদেনের ক্ষেত্রে মাসের শেষ 10টা দিন আপনাকে খুব সাবধানে থাকতে হবে। শেষ 10টা দিন আপনারা কোনো ইনভেস্টমেন্ট করবেনই না, অন্তত শেয়ার বাজারে। 19শে জুনের পর থেকে বৃষ রাশি জাতক জাতিকাদের শারীরিক উত্তেজনা ও ক্রোধ বাড়তে দেখা যাবে। মঙ্গল আপনার লগ্নে আসায় রক্তচাপ বৃদ্ধি পাবে। যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের কিন্তু সমস্যা এই সময় বাড়তে দেখা যাবে। আপনার কিন্তু মাথাতেও আঘাত পাওয়ার সম্ভাবনা থাকছে। 21শে জুন মঙ্গল আপনার রাশিতে অর্থাৎ প্রথমভাবে প্রবেশ করছে এবং মঘা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্রে মঙ্গলের অবস্থান 19শে জুন পর্যন্ত বৃষ রাশি জাতক এবং জাতিকাদের মানসিকভাবে অস্থির করে তুলবে। আপনাদের অস্থিরতার লেভেলটাকে বাড়িয়ে দেবে। 21শে জুন মঙ্গল যখন আপনার রাশিতে আসবে তখন আপনার মধ্যে প্রচুর এনার্জি বা কর্মতৎপরতা আসবে। মিলিয়ে নেবেন কথাগুলো। কিন্তু সেই সাথে আপনাদের মেজাজও কিন্তু খিটখিটে হয়ে যাবে। রক্তচাপের রোগীদের কিন্তু এই সময় একটু সাবধানে থাকতে হবে। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণেয় দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেয় দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় বৃষ রাশি জাতক জাতিকাদের জুন 2026 ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি বৃষ রাশির জাতক জাতিকাদের জুন মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে জুন মাসে প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব। অবশ্যই কিন্তু সেটা বৃষ রাশি সাপেক্ষে। 2রা জুন দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির 3rd হাউসে অর্থাৎ তৃতীয় ঘরে কর্কট রাশিতে প্রবেশ করবে। এখন কালপুরুষ রাশিচক্রে তৃতীয় ঘর কি নির্দেশ করে? জাতক বা জাতিকার সাহস, যোগাযোগ, মেধা এবং ছোট ভাই বোনকে। আর শারীরিক অঙ্গ হিসেবে যদি দেখি তাহলে এই ঘরটি কি নির্দেশ করে? আমাদের কান, কাঁধ, হাত এবং শ্বাসনালীকে নির্দেশ করে। 3rd হাউসে বৃহস্পতি উচ্চস্থ হয়। কর্কটে গেলে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়। তো এই অবস্থানে বৃষ রাশির জাতক জাতিকাদের যোগাযোগ ক্ষমতাকে উনি বাড়িয়ে দেবেন এবং বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে একটা অসাধারণ তেজ এবং সৌভাগ্য উনি নিয়ে আসবেন। 15ই জুন পর্যন্ত রবি বৃষ রাশির 1st হাউসে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবেন এবং 15ই জুনের পর আপনাদের 2nd হাউসে দ্বিতীয় ঘর অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবেন। কালপুরুষ জাতচক্রে বা কালপুরুষ রাশিচক্রে 1st হাউসকে নির্দেশ করে জাতক বা জাতিকার শরীর, ব্যক্তিত্ব এবং মস্তক অর্থাৎ মাথাকে নির্দেশ করে। আর দ্বিতীয় ঘর কি নির্দেশ করে? ধন সম্পদ, মুখমণ্ডল, চোখ এবং বাক্য অর্থাৎ জাতক বা জাতিকার কথা বলার টোনকে। এর ফলে মাসের শুরুতে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে জেদ এবং আত্মসম্মান বোধ বাড়তে দেখা যাবে এবং মাসের শেষ হাফে আর্থিক সঞ্চয় এবং পারিবারিক বিষয়ে কিন্তু রবির একটা প্রভাব পড়বে। 8ই জুন পর্যন্ত শুক্র বৃষ রাশির 2nd ঘরে থাকবে এবং 8ই জুনের পর তৃতীয় ঘর কর্কট রাশিতে প্রবেশ করবে। দ্বিতীয় ঘর সঞ্চয় এবং জাতক বা জাতিকার গলাকে নির্দেশ করে এবং 3rd হাউস জাতক বা জাতিকার সাহস, পরাক্রম এবং বাহুকে নির্দেশ করে। তাহলে লগ্নপতি শুক্রের এই 3rd হাউসে গমন আপনার সৃজনশীলতা, আপনার ক্রিয়েটিভিটি বৃদ্ধি করবে এবং ছোটোখাটো যে কোনো ভ্রমণের মাধ্যমে আপনি একটা আনন্দ নিজের জীবনে যোগ করতে পারবেন। 21শে জুন পর্যন্ত মঙ্গল আপনার রাশির 4th হাউসে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে এবং 21শে জুনের পর আপনার রাশিতে অর্থাৎ আপনাদের 1st হাউসে বৃষ রাশিতে প্রবেশ করবে। 4th হাউস কালপুরুষ রাশিচক্রে কি নির্দেশ করে? জাতক বা জাতিকার সুখ, মা, জমি বাড়ি এবং শরীরের মধ্যে জাতক বা জাতিকার বুক এবং ফুসফুসকে নির্দেশ করে। আর 1st হাউস কালপুরুষ রাশিচক্রে কি নির্দেশ করে? জাতক বা জাতিকার রক্ত এবং পেশিকে। মঙ্গলের অবস্থানে পারিবারিক অশান্তি এবং মাসের শেষে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে
শারীরিক চঞ্চলতা এবং ক্রোধ বৃদ্ধি পাবে। আমি যে কথাগুলো আপনাদের বলছি আজকের দিনে সে কথাগুলো মিলিয়ে নেবেন। গোটা জুন মাস পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন মিলিয়ে নেওয়ার, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন যে আমার কথাগুলো আপনাদের সঙ্গে ম্যাচ করেছে না করেনি। 22শে জুন পর্যন্ত বুধ আপনার রাশির সেকেন্ড ঘরে থাকবে, দ্বিতীয় ঘরে থাকবে, এবং 22শে জুনের পর আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবে। এরপর 29শে জুন থেকে বুধ বক্রী হবে। কালপুরুষ রাশিচক্রের সেকেন্ড হাউসকে নির্দেশ করে, জাতক বা জাতিকার জীব এবং দাঁতকে নির্দেশ করে, এবং থার্ড হাউস জাতক বা জাতিকার স্নায়ু অর্থাৎ নার্ভ এবং কানকে নির্দেশ করে। তো এর প্রভাবে কিন্তু বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসায়িক যোগাযোগটা বাড়বে। কিন্তু 29শে জুনের পর কিন্তু ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য আপনার কথা বলার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। কারণ 29শে জুনের পর বুধ কিন্তু বক্রী হচ্ছে, বুধ রেট্রোগ্রেড মোশনে চলে যাচ্ছে, তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো আপনার হতে পারে, একটু সতর্ক থাকবেন। শনিদেব পুরো মাস আপনার রাশির একাদশতম ঘর অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে থাকবেন। একাদশতম ঘরকে নির্দেশ করে জাতক বা জাতিকার আয়, লাভ, বড় ভাই বোন এবং শরীরের মধ্যে আমাদের পায়ের পাতা এবং গোড়ালিকে নির্দেশ করে। 17 জুন থেকে শনির গতি মন্থর বা স্লো হয়ে আসবে। এর ফলে আপনার আয়ের গতিটাও কিন্তু কিছুটা কমে আসবে, কিন্তু লাভের ধারা বজায় থাকবে। রাহু পুরো মাস আপনার রাশির দশম ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করে থাকবে। দশম ঘরকে নির্দেশ করে জাতক বা জাতিকার কর্মজীবন, মান সম্মান এবং শরীরের মধ্যে আমাদের হাঁটু। রাহুর এই অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং কৌশলী করে তুলবে। কেতু পুরো মাস আপনার রাশির ফোর্থ হাউসে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করে থাকবে। ফোর্থ হাউস কালপুরুষ রাশিচক্রে সবসময় গৃহসুখ এবং শরীরের মধ্যে আমাদের পেটকে নির্দেশ করে। কেতুর প্রভাবে বৃষ রাশির জাতক এবং জাতিকারা বাড়িতে কিছুটা বিচ্ছিন্ন অনুভব করবেন। একটা আধ্যাত্মিক পরিবেশ আপনাকে ঘিরে তৈরি হবে। বাড়ির পরিবারের অন্যান্য সদস্যদের থেকে আপনি কিছুটা বিচ্ছিন্ন বোধ করবেন। আর চন্দ্রের বিষয়টা যদি দেখি, চন্দ্র খুব ফ্রিকোয়েন্টলি একটা রাশি থেকে আর একটা রাশিতে মুভ করে, ধরে নিতে পারেন সোয়া 2 দিন। 24শে জুন চন্দ্র আপনার রাশিতে মঙ্গলের সাথে যুক্ত হয়ে চন্দ্র মঙ্গল যোগ তৈরি করবে, যা আপনার মধ্যে মানসিক সংকল্প ও আপনার আর্থিক চিন্তাকে প্রভাবিত করবে। এই কথাটা ভালো করে মিলিয়ে নেবেন। জুন মাসে আমরা কয়েকটা মেজর প্ল্যানেটারি কনজাংশনস লক্ষ্য করব কালপুরুষ রাশিচক্রে। তা এই মেজর যে প্ল্যানেটারি কনজাংশনস বা প্রধান যে গ্রহ সংযোগগুলো, তারও কিন্তু একটা প্রভাব কালপুরুষ রাশিচক্রের প্রত্যেকটা রাশির উপরই পড়তে দেখা যাবে। একটু দেখে নেব আজকের দিনে যে এই পার্টিকুলার মেজর প্ল্যানেটারি কনজাংশনসগুলো ঠিক কী প্রভাব কালপুরুষ রাশিচক্রের বৃষ রাশির জাতক এবং জাতিকাদের উপর জুন মাসে পড়তে চলেছে। কর্কট রাশিতে আমরা ত্রিগ্রহী যোগ দেখব, বৃহস্পতি, শুক্র এবং বুধের যোগ। ইংরেজি ভাষায় আমরা বলতে পারি স্টেলিয়াম। কবে থেকে শুরু হবে? জুন মাসের 22 তারিখ থেকে চলবে 30শে জুন অবধি। বৃষ রাশি সাপেক্ষে কিন্তু এটি আপনাদের তৃতীয় ভাব, সহজ ভাব, অর্থাৎ সহজভাবে ঘটনাটি ঘটবে। কালপুরুষ রাশিচক্র অনুযায়ী কর্কট হলো চতুর্থ ঘর, সুখ এবং মাতৃভাব। তৃতীয় ঘরকে ডিনোট করে সাহস, জাতক বা জাতিকার সাহস, যোগাযোগ এবং ভাতৃভাব। কালপুরুষের ফোর্থ হাউসে এই গ্রহ সংযোগ ঘটবে, যা আপনাকে মানসিক সুখ এবং যোগাযোগের মাধ্যমে সৌভাগ্য লাভ করিয়ে দেবে। আপনার প্রতিভা বিকাশের এটাই কিন্তু সেরা সময়, যে তারিখটা বলে দিলাম, জুন মাসের 24 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ অবধি। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা লেখালেখি করেন বা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই সময় একটা সোনালি সময় পেয়ে যাচ্ছেন, সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন। এই সুযোগটাকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন, এই সুযোগটাকে আপনারা ইউটিলাইজ করুন। চন্দ্র এবং মঙ্গলের সংযোগ আমরা দেখব 23শে জুন থেকে 25শে জুন অবধি। বৃষ রাশি সাপেক্ষে এটি আপনাদের ফার্স্ট হাউসে ঘটবে, অর্থাৎ আপনার লগ্নে ঘটবে। এটা হলো চন্দ্র মঙ্গল যোগ বা লক্ষ্মী যোগ। আপনি যদি হঠকারিতা বর্জন করতে পারেন, তাহলে এই সময় কিন্তু আর্থিক উন্নতির বড় সুযোগ আপনার জীবনে আসবে। তবে এই নির্দিষ্ট সময় কিন্তু আপনার জেদ, রাগ এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। জানবেন, চন্দ্র হলো মনের কারক গ্রহ, সঙ্গে কিন্তু মঙ্গল রয়েছে। মঙ্গল কিন্তু আমাদের মধ্যে সময়ে সময়ে রাগকে নিয়ন্ত্রণ করে অনেক ক্ষেত্রে কিন্তু রাগকে বাড়িয়ে দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সংযত থাকতে হবে মে মাসের 24 তারিখ থেকে 25 তারিখ অবধি। এবারে জুন মাসে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা দেখে নেব, অর্থাৎ জুন মাসে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের কাজের জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব।
আপনার কর্মের ভাব বা দশম ঘরে রাহু এবং লাভের ভাব বা একাদশতম ঘরে শনি অবস্থান করে আছেন। এছাড়া কর্মপতি শনি আপনাদের একাদশতম ঘরে থাকায় এটা একটা অত্যন্ত শুভ চিহ্ন বা প্রতীক আমরা বলতে পারি। জুনের শুরু থেকে কর্মক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের দাপট বজায় থাকবে, কাজের চাপ থাকবে, পরিশ্রম করতে হবে, কিন্তু আপনাদের দাপট বজায় থাকবে। রাহুর দশম ঘরে অবস্থান আপনাকে উচ্চাকাঙ্ক্ষী করে তুলবে এবং নতুন কোনো বড় প্রজেক্ট বা দায়িত্ব পেতে কিন্তু আপনাকে সাহায্য করবে। আপনাদের দশম ঘরে রাহু থাকায় চাকরিতে বিদেশ বা বহির্ভারতীয় অর্থাৎ ভারতের বাইরে থেকে কোনো সংস্থার সাথে কিন্তু আপনার যোগাযোগের সুযোগ ঘটার সম্ভাবনা থাকছে। আপনাদের থার্ড হাউসে অর্থাৎ মিথুনে বৃহস্পতির দশম ঘরের উপর দৃষ্টি পড়ছে, যা কর্মক্ষেত্রে জ্ঞান এবং প্রজ্ঞার ব্যবহার করে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে, একটা সুপ্ত ইঙ্গিত। শনি একাদশতম ঘরে থাকায় পরিশ্রম অনুযায়ী আর্থিক লাভ কিন্তু আপনার নিশ্চিত হবে। তবে 17ই জুনের পর শনির গতি কিছুটা স্লো হয়ে আসবে, ফলে সরকারি কাজে বা বড় কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু আপনার দেরি হবে। এই কথাটাও মিলিয়ে নেবেন 17ই জুনের পর থেকে। আপনাদের থার্ড হাউসে বৃহস্পতি, শুক্র এবং বুধের গ্রহ সংযোগ নির্দেশ করছে যে বৃষরাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা মার্কেটিং, জার্নালিজম বা মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু জুন মাসটি একটা স্মরণীয় মাস হয়ে থাকবে। আপনারা অত্যন্ত সুফল পাবেন, ভালো সুফল পাবেন। কথাটা মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। কর্মক্ষেত্রে জুন মাসে বৃষরাশির জাতক জাতিকাদের প্রচুর পরিশ্রম করতে হবে। শনির কারণে তাৎক্ষণিক প্রমোশন বা স্বীকৃতি আপনি পাবেন না, এটা ধরে নিয়ে এগোতে হবে। কিন্তু ধৈর্য ধরে কাজ করলে এই কাজের সুফল আপনি পরবর্তী মাসে পাবেন, অর্থাৎ জুলাই মাসে পাবেন। চাকুরিজীবীদের বদলি বা নতুন প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। 29শে জুন থেকে বুধ বক্রি হচ্ছে, অর্থাৎ বুধ রেট্রোগেট মোশনে চলে যাচ্ছে। ফলে মাসের শেষ দিকে আপনারা কোনো এগ্রিমেন্টে সাইন করবেন না, কোনো ধরনের ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের মধ্যে যাবেন না, শেয়ার বাজারে ইনভেস্ট করবেন না। এবং এই সময়ের মধ্যে কিন্তু 29শে জুনের পর নতুন যদি চাকরির কোনো অফার আসে সেটাও কিন্তু আপনার এড়িয়ে চলবেন, সেটাই ভালো হবে। অফিসের কোনো যোগাযোগজনিত ভুল বা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা সম্ভাবনা কিন্তু 29শে জুনের পর থাকছে। এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মভাবে রাহু শতবিশা নক্ষত্রে বক্রী গতিতে অবস্থান করছে। একাদশপতি শনি রেবতী নক্ষত্রে রয়েছে। এছাড়া 2রা জুন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তৃতীয়ভাবে প্রবেশ করছে এবং 18ই জুন থেকে পুষ্যা নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে অতিচারী অর্থাৎ ডিরেক্ট মোশন স্পিড কিন্তু তার বেড়ে যাচ্ছে। বৃষরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রটা জুন মাসে একটা অত্যন্ত শক্তিশালী মাস হতে চলেছে। দশমভাবে রাহুর অবস্থান আপনাকে উদ্ভাবনী ক্ষমতা দেবে। শনি একাদশে থাকায় পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। তবে 18ই জুনের পর দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে প্রবেশ করলে বৃষরাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং পদোন্নতি বা প্রমোশনের কিন্তু একটা ক্ষীণ সম্ভাবনা থাকছে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। এবারে বৃষরাশির জাতক এবং জাতিকাদের জুন মাসে আর্থিক অবস্থা অর্থাৎ হাতের টাকা পয়সার অবস্থাটা কেমন থাকবে সেটা দেখে নেব। ধনাধিপতি বুধ মাসের শুরুতে মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র এবং 21শে জুনের পর রবি এবং 22শে জুন বুধ আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে প্রবেশ করবে। ফলে মাসের ফার্স্ট হাফে 14ই জুন পর্যন্ত আর্থিক লাভের যোগটা কিন্তু প্রবল থাকছে। মৃগশিরা নক্ষত্রে শুক্র, রবি এবং বুধের গোচর বা ট্রানজিট নির্দেশ করে যে বৃষরাশির জাতক এবং জাতিকারা স্থাবর সম্পত্তি বা পুরনো বিনিয়োগ থেকে তাদের অর্থপ্রাপ্তি ঘটবে। তবে 21শে জুনের পর যখন রবি এবং বুধ রাহুর নক্ষত্র আদ্রাতে প্রবেশ করবে তখন যে কোনো হঠকারী ইনভেস্টমেন্টের চিন্তা কিন্তু আপনাকে দূর করতে হবে, কারণ এই সময় কিন্তু একটা বড় ক্ষতির সম্ভাবনা থাকছে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন। শেয়ার বাজারে লেনদেনের ক্ষেত্রে মাসের শেষ 10টা দিন আপনাকে খুব সাবধানে থাকতে হবে। আমার পরামর্শ হবে শেয়ার বাজারে মাসের শেষ 10টা দিন কোনো ইনভেস্টমেন্ট করবেনই না। বৃষরাশির ধনভাব হলো সেকেন্ড হাউস, মিথুন রাশি। এই ঘরে জুন মাস জুড়ে বৃহস্পতি, শুক্র, রবি এবং বুধের গ্রহ সংযোগ আমরা দেখতে পাবো। বৃহস্পতি ধনের কারক গ্রহ এবং শুক্র বৃষরাশির স্বামী বা লর্ড। সেকেন্ড হাউসেদের সংযোগ বৃষরাশির জাতক জাতিকাদের অর্থের প্রবাহ বা ফ্লোটা জুন মাসে কিন্তু বাড়িয়ে দেবে। তবে রবির প্রেজেন্সের কারণে আপনাদের মধ্যে অহংকার বা অতিরিক্ত খরচের একটা আশঙ্কাও কিন্তু থাকবে। আর্থিক দিক থেকে বৃষরাশির জাতক জাতিকাদের জুনের প্রথম 15টা দিন অত্যন্ত শক্তিশালী। আর্থিক দিক দিয়ে জুন মাস বৃষরাশির জাতক জাতিকার একটা অত্যন্ত সমৃদ্ধ মাস বলা যেতে পারে। বিনিয়োগ, পারিশ্রমিক বৃদ্ধি
বা পারিবারিক সম্পত্তি থেকে আয়ের সম্ভাবনা আপনাদের থাকছে। আপনারা পাওনা টাকাও ফেরত পাবেন। 15 জুনের পর রবি যখন আপনাদের সেকেন্ড হাউসে চলে আসবে, তখন হঠকারিতা বা অহংকারের বশে কিন্তু আপনারা বেশি বেশি খরচ করে ফেলতে পারেন। এই বিষয়ে আপনাদের একটু যত্নবান হতে হবে। সঞ্চিত অর্থ কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সম্ভাবনা থাকছে। তবে 29 জুন বুধ যখন রেট্রোগেট মোশনে চলে যাবে, বক্রি হয়ে যাবে, তখন মাসের একদম শেষে কিন্তু কোনো বড় ধরনের ফিনান্সিয়াল এগ্রিমেন্ট করবেন না, সাইন করবেন না বা এগোবেন না। এবারে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জুন মাসে শরীর স্বাস্থ্যের অবস্থাটা কেমন থাকবে, অর্থাৎ রোগ ভোগের জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। 15 জুন পর্যন্ত রবি এবং 21 জুনের পর মঙ্গল বৃষ রাশি অর্থাৎ আপনাদের ফার্স্ট হাউসে অবস্থান করবে। 21 জুন মঙ্গল আপনার রাশি অর্থাৎ প্রথমভাবে প্রবেশ করছে এবং মঘা নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে মঙ্গলের অবস্থান থাকছে 19 জুন পর্যন্ত। এই ঘটনাগুলো কিন্তু বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মানসিক অস্থিরতার লেভেলটাকে বাড়িয়ে দেবে। মাসের শুরুতে মানসিক প্রশান্তি আপনাদের মধ্যে থাকবে, কিন্তু 19 জুনের পর থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে শারীরিক উত্তেজনা এবং ক্রোধকে বাড়তে দেখা যাবে। মঙ্গল আপনার লগ্নে আসার ফলে আপনাদের রক্তচাপ বাড়বে। যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের কিন্তু এই সময় সমস্যা বাড়তে দেখা যাবে এবং আপনাদের কিন্তু এই পার্টিকুলার সময়সীমার মধ্যে মাথায় একটা আঘাত পাওয়ার সম্ভাবনা থাকছে। মৃগশিরা নক্ষত্রের রবির অবস্থানের কারণে তারিখটা হচ্ছে জুন মাসের 8 থেকে জুন মাসের 21 তারিখ অবধি আপনাদের চোখের সমস্যা বা পিত্তজনিত রোগের সমস্যা কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। ফলে এই সময়টার মধ্যে আপনারা পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এবং যোগব্যায়াম করবেন। আমি যে কথাটা সবসময় বলি, যদি সকালবেলা ঘুম থেকে উঠে প্রাণায়ামটা করতে পারেন তাহলে কিন্তু আপনার শরীর ম্যাক্সিমাম বেনিফিটটা পায়। রবির প্রভাবে মাসের শুরুতে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মাথা যন্ত্রণা বা চোখের সমস্যা হতে পারে। 21 জুন মঙ্গল যখন আপনার রাশিতে আসবে তখন আপনার মধ্যে প্রচুর এনার্জি বা কর্মতৎপরতা আসবে, কিন্তু সেই সাথে আপনাদের কিন্তু মেজাজও খিটখিটে হয়ে যাবে। রক্তচাপের রোগীদের এই সময় সাবধানে থাকতে হবে। তবে থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে আপনাদের মানসিক মনোবল একেবারে তুঙ্গে থাকবে। 24 জুন আপনাদের লগ্নে চন্দ্রমঙ্গল গ্রহ সংযোগের কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের মানসিক অস্থিরতা এবং আকস্মিক রাগ বাড়তে দেখা যাবে। এছাড়া বৃষ রাশির 4th ঘরে অর্থাৎ সিংহে কেতু এবং মঙ্গলের 4র্থ দৃষ্টি থাকায় বৃষ রাশির জাতক জাতিকাদের বুকের দিক থেকে কিন্তু নানান ধরনের সমস্যা হতে পারে এবং তাদের কিন্তু জীবনে মানসিক অশান্তি বাড়তে দেখা যাবে। মাথা ব্যথা, অ্যাসিডিটি, চোখের সমস্যা বা হঠাৎ কোনো আঘাত লাগার কিন্তু আশঙ্কা থাকছে। মানসিক অবস্থা মাঝে মাঝে খুব উত্তেজিত হয়ে উঠবে, ফলে আপনাকে কিন্তু শান্ত থাকতে হবে। শান্ত থাকাটাও জানবেন এক ধরনের চর্চা। রাস্তায় গাড়ি চালানোর সময় এই সময় কিন্তু বিশেষ সতর্কতা বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এবারে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলোকে দেখে নেব। আপনাদের 4th হাউস যেটা আমরা বলি সুখভাব, সেখানে কেতু এবং 21 জুন পর্যন্ত মঙ্গলের অবস্থান আমরা দেখতে পাবো। আপনাদের চতুর্থপতি রবি 15 জুন পর্যন্ত লগ্নে এবং পরে দ্বিতীয় ঘরে থাকবে। চতুর্থভাবে কেতু এবং 21 জুন পর্যন্ত মঙ্গলের অবস্থান এখানে থাকছে। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক দিকটা কিন্তু এই জুন মাসে অত্যন্ত সেন্সিটিভ বা সংবেদনশীল অবস্থার মধ্যে থাকবে। আপনাদের 4th হাউসে মঙ্গল এবং কেতু গ্রহ সংযোগ পারিবারিক কলহ বা গৃহ শান্তি কিন্তু বিঘ্নিত করতে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তার কারণ থাকছে। 21 জুনের পর মঙ্গল রাশি পরিবর্তন করলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে 3য় ঘরে দেবগুরু বৃহস্পতি মধুরতা নিয়ে আসবেন। তবে 19 জুন পর্যন্ত মঙ্গল মঘা নক্ষত্রে থাকায় ভাই বোন এমনকি আপনার মায়ের সাথেও কিন্তু নানান কারণে মতবিরোধ হওয়ার একটা তীব্র সম্ভাবনা থাকছে। 2রা জুন দেবগুরু বৃহস্পতি আপনাদের 3rd হাউসে প্রবেশ করবে এবং 8ই জুন শুক্রের কর্কট রাশিতে প্রবেশ করবার ফলে পরিবারের ছোট সদস্যদের সাথে কিন্তু আপনার সম্পর্কের উন্নতি ঘটবে। ছোট সদস্য মানে আপনার সন্তান হতে পারে, ছোট সদস্য মানে আপনার ছোট কোনো ভাই বোন হতে পারে। বাড়িতে কোনো আধ্যাত্মিক অনুষ্ঠান বা শুভ কাজ হওয়ারও কিন্তু যোগ থাকছে এই নির্দিষ্ট মাসে অর্থাৎ জুন মাসে। এবারে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা এই জুন মাসে কেমন থাকবে তা দেখে নেব। লগ্নপতি এবং প্রেমের কারক গ্রহ শুক্র 6 জুন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এবং 8ই জুন কর্কট রাশিতে প্রবেশ করবে। প্রেমের ক্ষেত্রে এই মাসটা বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত রোম্যান্টিক।
মৃগশিরা নক্ষত্রের শুক্রের অবস্থান আপনাকে আপনার প্রিয়জনের প্রতি, আপনার লাভারের প্রতি যত্নশীল করে তুলবে। নতুন সম্পর্কের জন্য 8ই জুন থেকে 20শে জুনের মধ্যে সময়টা অত্যন্ত ভালো। যারা অবিবাহিত রয়েছেন বৃষরাশির জাতক এবং জাতিকাদের মধ্যে, অর্থাৎ যাদের এখনও পর্যন্ত বিয়ে শাদী হয়নি, তাদের জন্য 8ই জুনের পর বিয়ের নতুন কোনো যোগাযোগ আসতে পারে বা নতুন কোনো প্রেমের প্রস্তাব বা সম্পর্কের প্রস্তাব আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকছে। তবে 22শে জুনের পর বুধ এবং শুক্রর উপর রাহুর নক্ষত্রের প্রভাব পড়বার কারণে সঙ্গীর সাথে কিন্তু একটা অহেতুক সন্দেহ বা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। 24শে জুন চন্দ্রমঙ্গলের গ্রহ সংযোগের সময় আপনার পার্টনারের সাথে, আপনার লাভারের সাথে অকারণ কোনো বিষয় নিয়ে জেদ করবেন না, কারণ এক্ষেত্রে কিন্তু সম্পর্কের জায়গাটা তিক্ততা চলে আসবে। মাসের শেষে আপনার প্রিয়জনের সাথে কথা বলার জন্য সময় বার করুন, ধৈর্য সহকারে সবার আগে ওনার কথাটা শুনুন। ট্রাই টু বি অ্যান অ্যাক্টিভ লিসেনার, একজন ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন। বৃষরাশির জাতক এবং জাতিকাদের প্রতি আমার এটাই পরামর্শ থাকবে, অন্তত প্রেমের সম্পর্কের জায়গাগুলোর ক্ষেত্রে তো অবশ্যই। এবারে বৃষরাশির জাতক এবং জাতিকাদের জন্য জুন মাসের শুভ রঙগুলো সম্পর্কে জানিয়ে দেবো। জুন মাসে আপনাদের জন্য শুভ রঙগুলো হলো সাদা, হালকা নীল, ক্রিম এবং চকচকে রূপোলি কোনো রঙ। লাল রঙ আপনারা এড়িয়ে চলবেন এই মাসে, কারণ আপনাদের লগ্নে মঙ্গল কিন্তু রাগের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে এবং একটা অশুভ সংযোগ, একটা নয় একাধিক অশুভ সংযোগ কিন্তু তৈরি করছে। ফলে এই বিষয়ে সতর্ক থাকবেন। লাল রঙের কোনো পোশাক এই মাসে বৃষরাশির জাতক এবং জাতিকারা একটু কম পরার চেষ্টা করবেন, না পড়তে পারলে ভালো হয়। জুন মাসে বৃষরাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ দিক হলো দক্ষিণ পূর্ব দিক, অর্থাৎ যেটা নাকি অগ্নিকোণ, এবং উত্তর দিক। এবারে বৃষরাশির জাতক এবং জাতিকাদের জন্য জুন মাসের শুভ এবং অশুভ তারিখগুলো সম্পর্কে জানিয়ে দিই। সবার প্রথমে আপনাদের জন্য শুভ তারিখগুলো সম্পর্কে জানিয়ে দিই। আপনাদের জন্য শুভ তারিখগুলো হলো 3, 4, 8, 9, 12, 13, 22, 24 এবং 25 তারিখ। আর অশুভ তারিখগুলো হলো 6, 7, 15, 17, 21 এবং 29শে জুন। এবারে বৃষরাশির জাতক এবং জাতিকাদের জন্য জুন মাসের শুভ পেশাগুলো সম্পর্কে জানিয়ে দিই। জুন মাসে আপনাদের জন্য শুভ পেশা হলো ব্যাংকিং, যারা নাকি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারির সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মানুষকে মিউচুয়াল ফান্ড করান, LIC করান, যারা আইটির মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা যোগাযোগ সেক্টর বা কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কৃষি কাজ করেন, যারা কসমেটিক্সের ব্যবসা করেন, যারা ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের কাজ করেন, বৃষরাশির জাতক এবং জাতিকাদের মধ্যে তারা কিন্তু এই মাসে অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন। আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে আপনারাই আমাকে জানাবেন। এবার বৃষরাশির জাতক এবং জাতিকাদের জন্য জুন মাসের কয়েকটা সহজ ঘরোয়া প্রতিকারের বিষয়ে জানিয়ে দিই। এই জুন মাসে বৃষরাশির জাতক এবং জাতিকারা যদি সহজ ঘরোয়া প্রতিকারগুলো নিয়ম এবং নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 108 বার ওম শ্রী মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি জপ করবেন। এর ফলে আপনার রাশি অধিপতি শুক্র কিন্তু সন্তুষ্ট বোধ করবেন এবং ওনার তরফ থেকে আপনি আশীর্বাদ লাভ করুন। প্রতিদিন সকালে 108 বার ওং গং গণপতে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং সন্ধেবেলা 108 বার একটা মন্ত্র জপ করুন। মন্ত্রটা বলে দিচ্ছি, শনির মন্ত্র ওং সং শনেশ্বর নমঃ। এই শনির মন্ত্রটা কিন্তু পশ্চিম দিকে মুখ করে জপ করবেন, আর গণপতি বাবার মন্ত্রটা পূব দিকে মুখ করে। ওং বুধায় নমঃ এই মন্ত্রটি প্রত্যেক বুধবার দিনের বেলা ঘুম থেকে উঠে স্নান করে 108 বার জপ করবেন পূব দিকে মুখ করে বসে। আর যে কথাটা বারবার বলে দিই, প্রত্যেকটি মন্ত্র জপের সময় হাতে একটি 5মুখী রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে মন্ত্রটা জপ করবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। প্রত্যেক মঙ্গলবার সকালবেলা এবং সন্ধেবেলা হনুমান চালিসা পাঠ করবেন। প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস ঠান্ডা জলে বা নর্মাল জলে 1 চামচ ধনে ভিজিয়ে রাখবেন 15 থেকে 30 মিনিটের জন্য। তারপর এই জল আপনি পান করবেন। আপনার শরীর ভালো থাকবে, অ্যাসিডিটি কমবে। এছাড়া আর কি হবে? আপনার যে লগ্নে মঙ্গল অশান্ত অবস্থায় আছে, যা আপনার রাগকে বাড়িয়ে দিচ্ছে, যা বৃষরাশির জাতক এবং জাতিকাদের রাগকে বাড়িয়ে দিচ্ছে, এই মঙ্গল কিন্তু শান্ত হবে। মীন রাশিতে শনি কিন্তু এই মাসে একটু মন্থর গতিতে চলছেন, তাই প্রত্যেক শনিবার তেল, সর্ষের তেল এবং কালো তিল শনি মন্দিরে গিয়ে শনিদেবকে দান করতে পারেন, অথবা সেই এলাকার কোনো অভাবী ব্যক্তিকে দান করতে পারেন।
আরেকটা কাজ করবেন, প্রত্যেক শনিবার জলের মধ্যে কিছু কালো তিল মিশিয়ে নিয়ে আপনার পাড়া বা এলাকার সবথেকে পুরনো অশ্বত্থ গাছ, পিপল গাছ বা বট গাছের মূলে দিয়ে দেবেন। যদি এই গাছগুলো খুঁজে না পান তাহলে কি করবেন? চিন্তার কোনো কারণ নেই, আপনার পাড়া বা এলাকার সবথেকে পুরনো গাছের গোড়াতেও যদি কালো তিল মেশানো জল আপনি ঢেলে দিতে পারেন তাহলে কিন্তু আপনি শনিদেবের আশীর্বাদ লাভ করবেন। প্রত্যেক বুধবার আপনার পাড়া বা এলাকার গরুকে সবুজ ঘাস বা মুগ ডাল খাওয়াবেন। এতে আপনার মানসিক শান্তি লাভ হবে, আপনি ভগবানের আশীর্বাদ লাভ করবেন। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।